স্পেশাল দিনে বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের নকশি রুটি খেতে চাচ্ছেন না, স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে বানানো রুটি খেতে চাচ্ছেন, তাহলে এই রেসিপি অবশ্যই আপনার জন্য। আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদের জন্য স্পেশাল শবে বরাতের নকশি বা ডিজাইন রুটির রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এই রুটিটা এমনই সফট হবে, আপনারা খেয়ে আর বাইরের রুটি কেনার প্রয়োজন মনে করবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে রুটি বানানো শুরু করি। প্রথমে আমি রুটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। এই রুটিটাতে ময়দা দিয়েই ভালো হয়, আটাও আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, তবে ময়দাই বেস্ট। এখানে চিনি নিয়ে নিয়েছি আমি 7 টেবিল চামচ। চিনিটা আপনারা যদি কম খেতে চান তাহলে একটু কমিয়েও নিতে পারেন, 1-2 চামচ। কিন্তু নকশি রুটিতে একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। 3 কাপ ময়দার জন্য আমি 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি। আমি এটা অ্যাঞ্জেলের ইস্ট দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। সেই সাথে এর মধ্যে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে ভালোভাবে ময়দার সাথে ডিমটা মেখে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম দুধ। এখানে 3 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ দুধ। দুধটা হালকা গরম আছে। এখন এই দুধ ভালোভাবে মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আস্তে আস্তে দুধটা দিয়ে দিতে হবে। দুধটা কিন্তু একেবারে ছেড়ে দিলে হবে না, অল্প অল্প করে আমি দুধ দিচ্ছি আর ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। একবারে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এর মধ্যে ডিমও আছে। আর দুধটা একটুখানি বেশি কম লাগতে পারে, কারণ ময়দা অনুযায়ী এক এক ব্র্যান্ডের ময়দায় এক এক রকম। আমি এখানে যে ময়দাটা দিচ্ছি এটাতে 1.5 কাপ দুধ হলেই হবে। আমার কিন্তু 3 কাপ ময়দার জন্য পুরোটা দুধই লেগেছে। এখন দেখুন আস্তে আস্তে করে আমি ডোটাকে মেখে নিচ্ছি আর দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা রুটি বানানোর ক্ষেত্রে অবশ্যই প্যাকেটের ময়দাটা ব্যবহার করবেন এবং টাটকা ময়দা, তাহলে দেখবেন রুটি খুব ভালো হবে। দেখুন আমার পুরোটা দুধই কিন্তু দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মথে নিব। এই রুটি বানানোর ক্ষেত্রে ভালোভাবে মথে নেওয়াটা জরুরি। আমি অফ ক্যামেরায় প্রায় 7-8 মিনিটের মতো মথে নিয়েছি। এই অবস্থায় কিন্তু ডোটা একটু নরমই আছে। দেখুন 7-8 মিনিট পরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। অনেকেই আছে যারা ইস্টের গন্ধ একেবারেই পছন্দ করে না, সেজন্য রুটি খেতেও তাদের খারাপ লাগে। আর এখানে ঘিটা দিয়ে দিলে কোনো ইস্টের কোনো গন্ধ আসবে না। ঘি দিয়ে আমি ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার এই মাখাটা আপনার যত বেশি পারবেন সময় নিয়ে করবেন। আমি আর বেশি মাখলাম না। এখন মাখা হয়ে গেলে আমি এর উপরে আর একটু ঘি দিয়ে দিচ্ছি, আর হাতটাও আমি কেচে আমি ময়দাগুলো সাথে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আমার ডো তৈরি হয়ে গেছে। এখন ঢেকে রেখে দিব কোনো গরম স্থানে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, আর এখানে আমি একটা লং দিয়ে আমি আমার ঢাকনার মুখটা আটকে দিচ্ছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যিনি এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে। প্রায় 1.5 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। আমি চুলার পাড়ে রেখে দিয়েছিলাম। দেখুন আমার ডোটা কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আবারও আমি ডোটাকে সময় নিয়ে ভালোভাবে মথে নিব। একটা সিনিতে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, আর এখন ময়দার পুরো ডোটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে আমি ভালোভাবে ডোটাকে মেখে নিব কি আমি ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে ডলে ডলে মথতে হবে। যত সময় নিয়ে এটা মথে নেবেন রুটিটা কিন্তু ততটাই সফট হবে। এখন দেখুন কিভাবে আমি টেনে টেনে মথে নিলাম। মথা হয়ে গেল। আমি 10-12 মিনিটের মতো অফ ক্যামেরায় ভালোভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। রুটি বানানোর জন্য এখন পুরোপুরি প্রস্তুত। রুটিটা এখন বসানোর জন্য 11 ইঞ্চি মোল্ড একটা নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু তেল আমি মেখে নিলাম, আর সাথে সাথে একটা বাটার পেপারও দিয়ে দিচ্ছি যাতে রুটিটা সুন্দরভাবে উঠে আসে। বাটার পেপারের উপরে আমি একটু হালকা তেল দিয়ে দিচ্ছি। এত বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বাটার পেপার দিয়েছি। আমার বড় কোনো টেবিল নেই, সেই জন্য আমি এই রুটি বেলার পিঁড়িতেই ভালোভাবে ডলে নিচ্ছি ময়দাটা। ডিজাইনটা আমি আমার নিজের পছন্দ অনুযায়ী করব। আপনারা যে যত ভালো ডিজাইন করতে পারবেন সেটা আপনারা করে নিতে পারেন। আমি অত বেশি ভালো ডিজাইন আসলে রুটি বানাতে গেলে মনে আসে না কেন জানি। আগে থেকে ভেবে রাখি এইভাবে করব, কিন্তু রুটি বানাতে গেলে তখন আর কোনো ডিজাইনই মাথায় আসে না। যাই হোক, আমি আমার যখন যেমনই মনে আসছে তেমনভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। রুটিটা আমি বেলে নিয়ে সাইডে ছড়িয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি করছি কাজটা। হাত দিয়ে সুন্দরভাবে আমি
আম, লম্বা করে ময়দাটাকে টেনে নিচ্ছি আর মোল্ডের চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি এইভাবেই পুরোটা মোল্ড ডিজাইন করে নিলাম। এখন আবার আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর এবার আমি একটু অন্যরকম ডিজাইন করব। দেখুন বেলে নিচ্ছি, আর এর মধ্যে এখন দিয়ে দিব কেটে রাখা ড্রাই ফ্রুট। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ, কাঠবাদাম, আর চেরি আছে, আর আরও দিয়ে দিচ্ছি মোরব্বা। এগুলো দিয়ে একটা সুন্দরভাবে ডিজাইন করে নিব আমি ভালোভাবে। দেখুন পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আর আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি। একদম সহজ একটা ডিজাইন, যে কেউ এটা আপনারা করতে পারবেন একটু খেয়াল করলে। ময়দাটা আমি এখন উল্টে দিচ্ছি, কিছুটা স্টাফ বানের মতো ডিজাইন করে নিলাম। এই ডিজাইনে আমি পুরোটা মোল্ড এখনের এই দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার এই সাইডটা কিন্তু ভরাট হয়ে গেছে, আরেক সাইডও আমি ঠিক এই একইভাবেই ডিজাইনটা করে নিব। এখন আমি তৃতীয় শাড়িতে আরেকটা ডিজাইন করে নিব। আসলে আপনার ইচ্ছা করলে কিন্তু একই ডিজাইন দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। আমি একদম ইজি একটা ডিজাইন দেখাচ্ছি, যে কেউ ইচ্ছা করলে পারবেন, চোখের দেখা। আমি এবার একটু বেনির মতো ডিজাইন করব। দুই রকম, দুই সাইডে দুইটা এইভাবে লম্বা করে ময়দার ডো আমি করে নিচ্ছি তৈরি। দেখুন এইভাবে একদম সহজ, দুই সাইডে লাগিয়ে জাস্ট চুলের বেনি যেভাবে করা হয় সেভাবে আমি করে নিচ্ছি। দ্বিতীয় ডিজাইনটাও আমি করে নিলাম, কত সুন্দরভাবে এই ডিজাইনটা হয়ে গেল, চোখের দেখা। আমি এই সাইডটাও আমি ভরাট করে দিচ্ছি। আমার 3টা ডিজাইন কিন্তু এখানে হয়ে গেল। দেখুন আর এখন মাঝখানে আমার অল্প একটু ময়দা বেঁচে আছে, ওটা দিয়ে আমি একটু এইভাবে, এত বেশি ডিজাইন করা যাবে না, যতটুকু হচ্ছে আমি এইভাবে আরেকটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি ময়দা বেঁচে ছিল, ওইটা আমি গোল করে মাঝখানে দিয়ে দিলাম। আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাহলে দেখবেন ফুলে তখন এটা পুরো ভরাট হয়ে যাবে, যে জায়গা ফাঁকা আছে। ফিরে আসছি প্রায় 35 মিনিট পর। এর মধ্যে একটা ডিমের কুসুম আমি অল্প একটু দুধ নিয়ে ভালোভাবে আর মেখে নিব। এটা মানে উপরে আমি এটা করব, গার্নিশ করব। আধা ঘন্টা পরে, 35 মিনিট পরে দেখুন কতটা ফুলে গেছে রুটিটা, আর চারদিকে ফাঁকা জায়গা কিন্তু ভরাট হয়ে গেছে। আমি ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই ডিম আর দুধের মিশ্রণটা দিলে ব্রেডের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। ড্রাই ফ্রুটগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি সব টুকরো টুকরো করে নিচ্ছি। এর উপরে এখন আমি এটা ডেকোরেশন করে নিব। ডেকোরেশনটা ইচ্ছা অনুযায়ী যেভাবে পারছি আমি দিয়ে দিচ্ছি, চারদিকে ছড়িয়ে দিচ্ছি মোরব্বা, কিশমিশ, কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, কোনোটাই যেন বাদ না যায়। এইদিকে আমি আধা ঘন্টা প্রায় হাই হিটে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি গ্যাসের চুলাতে। আমি এই নিচে একটা সুন্দর কালারের জন্য কাগজও বিছিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। এই ক্ষেত্রে একটু ভিডিওটা কেমন হয়ে গেছে পরে খেয়াল করলাম, নষ্ট হয়ে কেমন একটু বাঁকা হয়ে গেল। যাই হোক আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। উপরে একটা মোটা তোয়ালে দিয়ে দিলাম। 40 মিনিট পরে আমি ফিরে এসেছি, কারণ আমার রুটিটা কিন্তু বেশ ভারী। পাতলা হলে এক্ষেত্রে আপনারা যদি আপনারা একটু ময়দা কম নেন, তাহলে কিন্তু 25 মিনিট 30 মিনিট পরেও হয়ে যাবে। আমার রুটিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে 40 মিনিট পরে। আমি কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রুটিটা হয়ে গেছে কিনা। গরম রুটিটা আমি নামিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা পুরোপুরি গলেনি, কিন্তু রুটি যেহেতু আমার গরম, বাটারটা দেওয়ার কারণে এইভাবে আপনিতেই গলে যাবে। বাটারটা দিলে রুটিটা কিন্তু বেশ সফট থাকবে বেশ কিছু সময় ধরে। আমি গরমই আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। রুটিটা যদি একটু শক্ত হয় তখন কাটতে কিন্তু আরও বেশি সুবিধা হতো। আমি গরমই আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু হাতের সময় নেই। রুটিটা একদম সফট হয়েছে। আমি রোজা থাকার কারণে খেয়ে আপনাদের দেখাতে পারছি না, সামনে আমার বাচ্চাদের খাইয়ে দেখিয়েছি, ওরা বললো বেশ সফট হয়েছে রুটি। দেখলেন তো বন্ধুরা, হাতে মাত্র 2 ঘন্টা সময় থাকলে আপনারা এমন স্পেশাল শবে বরাতের রুটি নিজেরাই স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি করে নিতে পারবেন। আমার এই রুটির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা আপনাদের জন্য রইল শবে বরাত স্পেশাল আরও 2টো রেসিপি, সময় করে দেখে নেবেন প্লিজ।